আমি ঝুমপলি পলিগ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা আরো ভালো থাকুন, আরো সুস্থ থাকুন। এই জন্য আমি আপনাদের দেখাতে চাই একটা দারুণ উপকারী সবজি। অ্যাকচুয়ালি এটা সবজি নয়, এটা একটা ফুল। সেটা হচ্ছে সজনে গাছের ফুল। এই সজনে গাছের ফুল বা সজনে ফুল সর্দি, কাশি, জ্বর, হাঁপানি, চোখের প্রবলেম, বদহজম, বাতের ব্যথা এরকম নানা রোগের উপশমকারী, এমনকি কুকুরে কামড়ানো পর্যন্ত। এছাড়াও বসন্তকালে বসন্ত বা পক্স রোগের অন্যতম প্রতিষেধক হিসেবে এই সজনে ফুল বা সজনে ডাঁটা আমরা খেয়ে থাকি। এই অসাধারণ গুণসম্পন্ন ফুলের বিভিন্ন রেসিপি আমরা দেখব, কিন্তু তার আগে আসুন দেখে নিই কিভাবে আমি আপনাদের জন্য এই ফুল সংগ্রহ করেছি। দেখলেন আমি কিভাবে আপনাদের জন্য ফুলগুলো সংগ্রহ করেছি। এবার রেসিপিগুলো দেখা যাক। সজনে ফুল, এটা কচি সজনে বড় হয়ে সজনে ডাঁটায় পরিণত হবে, যেটা আমরা খাই, সজনে ডাঁটা। এই ফুলগুলো দিয়ে আজ আমি একটা চমৎকার সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি দেখাচ্ছি। সেটা হচ্ছে মোরিঙ্গা কাটলেট বা সজনে ফুলের কাটলেট। সজনে ফুলের কাটলেট বানানোর জন্য আমি নিয়েছি 100 গ্রাম সজনে ফুল, 1 কাপ কুচনো পেঁয়াজ, হাফ কাপ চালের গুঁড়ো, 1 কাপ কুচনো ধনেপাতা, হাফ কাপ বেসন, 1 কাপ কুড়নো নারকেল, 1 চামচ পোস্ত, 3-4টে কুচনো কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আমচুর, স্বাদ মতো লবণ। এবারে একে একে মিশিয়ে নিন বেসন, চালের গুঁড়ো, নারকেল গুঁড়ো, হলুদ গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, আমচুর, পোস্ত, ধনেপাতা, আর মিশিয়ে দিন সজনে ফুল, স্বাদ মতো লবণ, 1 পিঞ্চ খাওয়া সোডা। সবগুলো ভালো করে মিশিয়ে নিন। পরিমাণ মতো জল মিশিয়ে একটা শক্ত মন্ড তৈরি করতে হবে। এইরকম একটা শক্ত মন্ড তৈরি করতে হবে। একটা সেলোফেন পেপারে ভরে দিন। সামান্য চাপ দিয়ে পাতলা বর্তুল আকারে বানিয়ে নিন। এইভাবে আমার সবগুলো মোরিঙ্গা কাটলেট বানানো হয়ে গেছে। এবার এগুলো অল্প তেলে ভাজতে হবে। কড়াইতে 2 চামচ তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে এক এক করে কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে দিন। এই কাটলেট আপনি ব্রেকফাস্টেও দিতে পারেন। সকাল বিকেলের নাস্তা হিসেবে এটা দারুণ। আমার কাটলেট ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই হচ্ছে আমার সুস্বাদু এবং স্বাস্থ্যকর সজনে ফুলের কাটলেট বা মোরিঙ্গা কাটলেট। এরকম আরো স্বাস্থ্যকর সূচনা পেতে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। আবার দেখা হবে। আসি, টাটা।